মনে আমার বড় কষ্ট, চেয়েছিলাম সুখ, এখন টিভি সিডি কম্পিউটার আর মোবাইলের যুগ। রাস্তাঘাটে দোকানপাটে বসার জায়গা নাই, অবৈধ গান বাজনা নাচানাচির ঘাই। ওরা নারী পুরুষ দেখছে বসে নাই কো তাদের মান, বড় বড় বসে দেখে ছায়া ছবির গান। কোন জমানায় এলাম আমি, পেলাম এখন সমাজ, চতুর্দিকে চলছে এখন লোক দেখানো নামাজ। ওরে নামাজ কালাম সব ছাড়িয়া দেখছে তারা খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। স্টার জলসা জি বাংলা দেখছে সবাই মিলে, দিনই দিনই সংসার থেকে শান্তি যাচ্ছে চলে। ওরে ভাসুর মানে না, শ্বশুর মানে না, স্বামীকে বলে শালা। আপাতত বাংলাদেশে এটাও আর একটা জ্বালা আছে না? এরকম ডেয়ারিং মহিলা আছে না, যে একজন যদি থাকে একটা পাড়া একটা গ্রাম ঠান্ডা করে রাখে, সেই একজন মহিলা। যেরকম ঠিক কিনা? ভাসুর মানে না, শ্বশুর মানে না, স্বামীকে বলে শালা। আপাতত বাংলাদেশে এটাও আর একটা জ্বালা। ল্যাংটা নারীর ছবি দেখে কিনছিল কেমাল, দিনই দিনই নারী জাতি হচ্ছে বেসামাল। ওরে ল্যাংটা হয়ে চলছে নারী, দেখতে কেমন বেশ। ইহুদিরা থ্যাঙ্কও দেয় ধন্য বাংলাদেশ। বাংলাদেশের আইনজীবীদের দেখি কেমন খেল, চোর ডাকাত সব ছেড়ি দিয়ে আলেম খাটায় জেল। ওরে যে সমাজে মানি লোকের থাকে না কমান, উচিত কথা বলতে গেলে দিতে হবে জান। ও জনগণ, আপনারা কি এমন সমাজ চান? তাহলে হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেদিন তো আর নয় বেশি দূরে, একটু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাই জানেন আমার, এবার উদ্বোধনরা দিয়ে বলো আমার দ্বারা হবে না। এত সুন্দর কথা জীবনে কেউ শোনাইতে পারি নাই। যত শোনা যায় ততই যেন মধুর মধুর মনে হয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় ভাই জানেরা আমার, যা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আবু জেহেল ভাই, আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত নেয় কারে পাঠানো যায়। হযরত ওমর বলে আমি যাব, তখনও পর্যন্ত ঈমান আনে নাই। হযরত ওমর বলতেছেন ভাই আবু জেহেল আমি পারবো মুহাম্মাদের গলা চেপে ধরতে। ওমর আস্তে আস্তে করে কাবার পাশে চলে গেল। আমার নবীজি কাবায় বসে বসে মহাগ্রন্থ আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। একটা গান 5 বার শুনলে ভালো লাগে না, বলে ডিলিট করে পানিতে ফেলা, ও চলে না। কথা কয় না, ঠিক না? আমার ভাই জানেন, এই দুনিয়ায় একটা গান 2 বার 5 বার ভালো লাগে না। সাবিনা ইয়াসমিন, অরুণা লাইলা, এন্ড্রু কিশোর, জেমস, আইব বাচ্চু, ডলি শান্তনী, মমতাদের কণ্ঠে বুক ফেটে যায়। 2-4 বার শুনলে ভালো লাগে না। কিন্তু এমন কি কেউ বলেছে নাকি হুজুর ফজরের জামাতে আজকে 40 বছর শুনতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা, হুজুর এই সূরা ফাতিহা ডিলিট করে দিয়ে নতুন একটা সূরা দিয়ে নামাজ পড়াই দেন। কেউ মুসলমানের বাচ্চাকে এমন বলতে পেরেছে নাকি? কথা কয়। কোরআন যত শুনবেন ততই নতুন নতুন মধুর মধুর মনে হবে। জোরে একবার কন্যা আল্লাহু আকবার। যত শুনবেন তত নতুন নতুন মধুর মধুর মনে হবে। তিনি রহমান শিখাইলেন কোরআন, সৃজিলেন মানব সুচারু বয়ান। রবি শশী চাই তার ইশারায়, তরুলা তার তো তাহারি পূজায়। সে যে দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান, কর্তার অবদান কেমনে ভুলিবে তোমরা বিশ্বপতির দান। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারে যত, ইহার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত। মাটির মানুষ চন্দ্র গেল কুদরততে যার, প্রশংসা করি আমি আল্লাহু তাআলার। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন সাদা, এত মরিচ কেন ঝাল, আমগুলি
আঙ্গুলে সব পাকলে পরে কেমনে হয় তালাল। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়? সবই আমার প্রভুর দান, নত শিরে সেজদা করো ওর নোহাটার মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বুড়ি আঙুলের টিপ। আল্লাহ পাক একজন আছেন, প্রমাণ হলো ঠিক। এই জন্য শুকরিয়া আদায় করা লাগবে কার? গোলামি করা লাগবে কার? দাসত্ব করা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ওমর চলে গেল, প্রিয় নবীজি আমার কাবায় বসে বসে কোরআন তেলাওয়াত করেন। হযরত ওমর চুপ করে দাঁড়িয়ে আছে, সুন্দর করে আমার রাসূল কোরআন পড়তেছে। হযরত ওমর বলল, বাহ বাহ, মুহাম্মদ দেখতেছি কবি হয়ে গেছে, এত না সুন্দর কবিতার মতো তেলাওয়াত করে, জোরে কান্না আল্লাহু আকবার। মুহাম্মদ কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। এ কিন্তু ওমর মনে মনে বলতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছে আর মনে মনে বলতেছে। আবু জেহেল পাঠিয়েছে কোরআনের কণ্ঠ রসুলের গলা চেপে ধরার জন্য, কিন্তু কোরআন শুনে আশ্চর্য হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে আর মনে মনে বলতেছে মুহাম্মদ কবি হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমার নবী জবাব দিয়ে দিলেন, কোরআন দিয়ে জবাব দিয়ে দিলেন, ওমা হুয়া বিকৌলি কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কাব্য নয়, তোমরা খুব কম বিবেক বিবেচনা করো, জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে বললাম মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ কি করে বুঝলো আমার মনের কথা? সাথে সাথে কোরআন দিয়ে জবাব দিয়ে দিলেন, এটা কোনো কবির কাব্য নয়, যদি তোমরা খুব কম বিবেক বিবেচনা করো তাহলে মুহাম্মদ আমার মনের কথা বুঝেছে। আমার মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে, জোরে কান্না আল্লাহু আকবার। মনে মনে বলতেছে মুহাম্মদ গণক হয়ে গেছে, সাথে সাথে রাসূল হযরত ওমরের কথার জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। মুহাম্মদ গণক হয়ে গেছে না, এটা কোনো গণকের কথা নয়, এটা হলো কোনো গণকের কথা নয়, যদিও তোমরা খুব কম বিশ্বাস করে থাকো, জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার ওমর বললাম মুহাম্মদ কবি হয়ে গেছে, উত্তর পাইলাম। মুহাম্মদ গণক হয়ে গেছে, উত্তর পাইলাম। মুহাম্মদ কবি নয়, গণক নয়, তাহলে মুহাম্মদ কি তেলাওয়াত করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সাথে সাথে আমার রাসূল জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, জোরে কান্না মারহাবা। হযরত ওমর মাথা ঘুরে গেল, না না না, এত সুন্দর কণ্ঠ কেউ রুদ্ধ করতে পারে না, এত সুন্দর কথা পৃথিবীর কেউ শোনাইতে পারবে না, আমি এটা পারি নাই। আবু জেহেলের কাছে গেছে, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর ভাবকে, বলে ভাবের কথা কি বলবো? মুহাম্মদ যে কথা বলতেছে দুনিয়ার কোনো কথা সে বলে না, মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলতেছে, জোরে কান মারহাবা। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ে না, আল্লাহুম্মা। আপনি নিয়েই আমি টেনশন করতেছি কখন কোথায় গেল, কখন আসে। জি জি আলোচনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা। প্রিয় ভাই জানেরা আমার, আবু জেহেল বলল কি করা যাবে? হযরত ওমর বলল, ভাই আবু জেহেল, মুহাম্মদ দুনিয়ার কোনো কথা বলে না, এ যে শুনবে সে পাগল হয়ে যাবে, জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আবু জেহেল বলে, তাহলে আমি একটু শুনি আসি, দেখি মুহাম্মদ কি সুন্দর কথা বলে, আমি নিজে না শুনলে বোঝা যায় না, আমি এবার নিজে যাব। আবু জেহেল নিজে চলে গেলেন, কাবার পাশে দাঁড়াইয়া শুনতেছে আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইয়াতাসাআলুনা
আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রিয় ভাইরা আমার, কত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছি। আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি একটু দাঁড়াই দাঁড়াই শুনি, যত শুনি ততই যেন মধুর মধুর মনে হয়, যত শুনে ততই যেন ভালো লাগে। আবু জাহেল নিজে নিজে চিন্তা করে, আহা এত সুন্দর কথা জীবনে কোনোদিন কেউ আমাকে শোনাইতে পারি নাই, এই জন্য যারে পাঠাই সে ধর্মান্ত হয়ে যায়, যারে পাঠাই সে মুহাম্মাদের দলে যোগদান করে। এইটাই হলো কোরআনের মুজিজা। জোরে কন্যা সকলে একবার আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগে না তো ভাই? কষ্ট হয় না তো? প্রিয় ভাইরা আমার, এই কারণে কবি বলেন, যার দিলে আমার আল্লাহ বলেন, রসুল বলেন, যার দিলে কোরআন আছে তার দিলটা হলো জিন্দা, যার দিলে কোরআন নাই তার দিলটা হলো মরা দিল। জোরে কোন ঠিক কিনা? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে ভুবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, কোরআনের আলোচনা শুধু যে মধু। কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? জোরে একবার কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এখন দেখা গেল ওমর ডাক দেবানা, ভাই আবু জাহেল এটা কোনো মানুষের তৈরি করা কথা না, যত শোনা যায় ততই যেন মধুর মধুর মনে হয়। আবু জাহেল বুঝেছে আমি নিজে যে শুনলাম। আবু জাহেল নিজে বলতেছে, আমি নেতা মানুষ যদি এইভাবে কোরআনের প্রতি দুর্বল হয়ে যায়, আকর্ষণ হয়ে যায়, তাহলে কর্মী তো একটাও আমি পাবো না। ঠিক কিনা ভাই? কর্মী তো একটাও আমার থাকে না। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, এখন চিন্তা হলো এই কোরআন কাউকে শুনতে দেওয়া যাবে না, বন্ধ করতে হবে। ভাইরা আমার, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কোরআনের আলোচনা যেখানে হবে হই হট্টগোল করতে হবে, হট্টগোল ত্রাস সৃষ্টি করতে হবে, কোরআন শোনা থেকে মানুষকে দূরে রাখতে হবে। এখনো তাই আবু জাহেলের পেটে আত্মা যারা আছে তাই বাতরামি করে। জোরে কোন ঠিক কিনা? কোরআন শোনা থেকে বাধা দেয়। এখনো তাদের সেই আবু জাহেল নেই, কিন্তু তার নাতিপুতিরা মরে নাই। প্রিয় ভাই জানেন, এখন দেখা যায় আপনারা মিলাই নেন আমার আলোচনার সঙ্গে আপনারা বাস্তব জীবনের এই পৃথিবীর দুনিয়ার ধারণা আপনারা আলোচনা থেকে মিলাই নেন। বন্ধুরা আমার, আবু জাহেল তখন সিদ্ধান্ত নিল কাউকে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন শোনা থেকে মানুষকে মাহরুম করতে হবে, বিরত রাখতে হবে। এখন তাকেই দেখেন রাস্তার মধ্যে একদল কাফেলা কাবা শরীফের দিকে আসতেছে। আবু জাহেল তাদেরকে বলে, ভাই আপনারা যাবেন কোন জায়গায়? বলে আমাদের বাড়ি হলো সিরিয়ায়, আমরা ব্যবসা করতে আসছি, আপনাদের এই শহরে আমরা ব্যবসা করব। বলে ওয়েলকাম, স্বাগত কথা। আর কোনো উদ্দেশ্য কি আছে আপনাদের? বলে আর একটা উদ্দেশ্য আছে। কি? কাবা শরীফ তোয়াফ করব। আবু জাহেল বলতেছে, ভাই একটা কথা বলবো? বলে হ্যাঁ বলে। ব্যবসা করেন, আমাদের আপত্তি নেই, সমস্যা নাই, কিন্তু কাবা শরীফ তো অফ করা যাবে না। কারণ কাবায় আজকে এক সপ্তাহ জগতে একটা পাগল প্রবেশ করেছে, হাতের নখ কাটে না, চুল আশ্রয় না, বিশ্রী দুর্গন্ধ তার গা থেকে বাইর হতেছে, চেহারা বিশ্রী, এত সন্ত্রাসী। এই পাগল যদি আক্রমণ করে আপনাদের উপরে, একটাও মায়ের কোলে ফিরতে পারবেন না, সবগুলো মেরে ফেলবে। সুতরাং কাবা শরীফে না যাওয়াই ভালো। কাবায় বসে আছে কে? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বারণ করছে, নিষেধ করছে কে? আবু জরে কোন? আবু জাহেল নিষেধ করেছে। কাফেলার নেতা বলে, ও ভাইরা, কাবায় পাগল হলো একজন, আমরা হলাম 22 জন। একজন পাগলের ভয়তে কি কাবা শরীফে পাগল দেখা থেকে বিরত হবি না? বাড়ি যাবি কি? পাগল দেখবি, কোনটি করবে? সকল মানুষগুলো বলল, ভাই আমরা পাগল দেখব, পাগল হলো একজন, আমরা হলাম 22 জন, আমাদের সঙ্গে একজন পাগল কুলাবে না, মারামারি করে জিততে পারবে না। জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? ও আমার ভাইরা,
কাফেলার নেতা আগে আর তার সাথী বন্ধুরা পিছনে পিছনে যায়। কাবার দিকে যত আগায় কাবার দিক থেকে মেশকম্বর সুঘেরান নাকে ভেসে আসতেছে। প্রিয় ভাই জানেন, এবার কাবার দিকে তাকায়া দেখে কাবার মধ্যে পাগল একজন আছে, ঠিক পাগল একজন বসে আছে, কিন্তু এই পাগলের চেহারা হলো অন্যরকম। জোরে কোন ঠিক কিনা? পাগলের চেহারা দেখলে বোঝা যায় নোংরা, তার গা মুখটা মলিন, চোখ থাকে উদাস উদাস, চুলগুলো থাকে এলোমেলো, গা থেকে দুর্গন্ধ বাইর হয়, কিন্তু একই পাগল। আমার ভাইরা সাংস্কৃতিক ভাষায় হিন্দু দাদা বাবুরা তাদের বেদ মহাভারতের ভিতরে লিখেছেন লিঙ্গুসেদি সীমাহীন স্তোত্রধারী মধু সর্ব উজ্জ্বলপি সর্বমক্তি ভবিষ্যৎ যশমম। এমন একজন নবী দুনিয়ায় আসবেন যার চেহারার মধ্যে নূরের জ্যোতি চমকাইতে থাকবে। সে খাতনা দেওয়া অবস্থায় দুনিয়া আসবেন, সমাজকে পুরস্কার করবেন। তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাই জানেন, আমার সেই নবী আর কেউ নন। ও আমার ভাইরা, কাবার মধ্যে বসে আছে পাগল একজন, কিন্তু এই পাগলের লাইন ভালো, এই পাগলের লাইন ভালো। কাফেলার নেতা ডাকতে বলে, দেখ দেখ দেখ, এই পাগল সেই রকম পাগল না। এই পাগলের চেহারা হতে, মুখমণ্ডল হতে নূরের জ্যোতি ঝলক মলক করে আসমান পর্যন্ত চমকাইতেছে। ওরে দেখলে তোরা পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। ওরে যেই ঘরে মোর দয়ার নবী রয়, ওরে যেই ঘরে মোর মায়ার নবী রয়, ওই নবীজির পায়ের ধুলি আমরা চোখে দিব সুরমা বলি। ওই নাই আমরা বড় ভালোবাসি আমার দয়ার নবীকে, মন যে আমায় পাগল শুধুই ওই না নবীর প্রেমেতে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাই জানেন, আমার এইবার কাফেলার নেতা প্রিয় নবীজির পিছনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে, হুজুর নবী গো, আমরা এসেছি, একটুখানি আপনি তাকায়া দেখেন। আমার প্রিয় নবীজি পিছনে তাকায়া দেখে দাঁড়িয়ে আছে 20-22 জন মানুষ। আমার নবীজি ডাক দিয়ে বলল, ভাইজান আপনারা কি আমাকে ক্ষতি করার জন্য আসছেন নাকি? বলে না, আমরা এসেছি ঈমান গ্রহণ করার জন্য। প্রিয় ভাইরা আমার, আপনার হাতখানা সামনে আগাই দেন। প্রিয় নবীজি হাতখানা সামনে আগাই দিলেন, হাতের সঙ্গে হাত মিলাইয়া 22 জন কাফের বেঈমান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। এখন আবু জেহেলের কানে সংবাদ গেল। বলেন তো দেখি, আবু জেহেল খুশি হলো না বেজার হলো? আবু জেহেল বাধা দিয়েছিল কোরআন শুনতে দেবে না, দিল হরকত, আল্লাহ বাড়িয়ে দিলেন বরকত। জোরে কোন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই দুনিয়ায় দেখা যায় কোরআনের পাখি, অনেক পাখি খাঁচায় বন্দী হয়ে আছে, অনেক পাখি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যত ইসলামের উপর আসবে বাধা, যত আসবে হরকত, আল্লাহ বাড়িয়ে দেবেন বরকত। একজন কোরআনের পাখি হারিয়ে যাবে, 10 জন কোরআনের পাখি আল্লাহ জন্ম দেবে। কোরআনের পাখি মোর দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামের প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করবে তাদের বিচার আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এবার আবু জেহেল বেজার হয়ে গেল, সিদ্ধান্ত গ্রহণ করলো। ওদের হোয়াইট হাউসে দারুন নদওয়ারের বইটাকে সিদ্ধান্ত গ্রহণ হলো। কি গ্রহণ করলো সিদ্ধান্ত? ইসলামের শেকড় কাটতে হবে, ইসলাম নির্মূলে বিদায় করে দিতে হবে। একবার এটা যদি করা যায়, ইসলামের নায়ক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদকে হত্যা করা ছাড়া বিকল্প কোনো পুঁজি নাই, কোনো পথ নাই। কোরআনের বাতি যদি নিভাই দিতে হয়, মুহাম্মদকে হত্যা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন না নাই? কথা কয়।
আল্লাহ কোরআনে বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আমার নূরকে ফুৎকারে ভয় দিতে চায়, আমি আল্লাহ আমার নূরের বাতি সম্পূর্ণ উদ্ভাসিত করে জ্বালিয়ে দেব। যদি কাফেরদের কলিজায় আগুন ধরে, আমি আল্লাহর কোনো আসে যায় না। জোরে খান আল্লাহু আকবার। ভাই জানেরা আমার, এবার আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে ইসলামের শিকড় কাটবে, আমার রাসূলকে হত্যা করবে, আর আমার আল্লাহ আরশে বসে বসে দেখবে এটা কি হতে পারে। জোরে কান হতে পারে। আবু জাহেল সিদ্ধান্ত নিল, কে পারো মুহাম্মাদের মাথা টেবিলে আনতে হবে, তার 100 গাবিন পুরস্কার দেওয়া হবে। কে পারো? ভাইরা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হলো না। একজন দাঁড়িয়ে বলল, ভাই আমি পারবো। তার নাম হলো ওমর। দাঁড়িয়ে বলল, আমি পারবো। মুহাম্মাদকে হত্যা করার জন্য তরবারি নিয়েছে, লম্বা তরবারি, মুহাম্মাদকে হত্যা করবে। উলাঙ্গ তরবারি নিয়ে এবার ছোট মারলো, দৌড় মারলো। পথের মধ্যে ওমরের বন্ধু, বিশ্বস্ত বন্ধু নাইম পিছন দিক থেকে জামা টান মেরে ধরে বলল, ওমর ভাই যাও কোন জায়গায়? বলে, আমাকে বাধা দিও না, আমি 100 উটির লোভে দৌড়াচ্ছি মুহাম্মাদকে খুন করার জন্য। বন্ধু ডাক দিয়ে বলে, ওগো ভাই, যে মুহাম্মাদের খুন করবে ওই মুহাম্মাদের মুরিদ হয়েছে তোমার বোন আর তোমার দোলা ভাই, এবং তারা ঈমানের কলেমা পড়ে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যাও আগে ঘর সামলাও, তারপরে কর। বলে, ওই দুটোর আগে হত্যা করবো, তারপর মুহাম্মাদের পরে। জোরে কর নাউযুবিল্লাহ। দৌড়ে এসে বোন বোনের ঘরের দিকে, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে হযরত ওমরের বোন, নাম হলো তার ফাতিমা। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত করে বোন ফাতেমা যত বড় ততই যেন মধুর মধুর মনে হয়। হযরত ওমর ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, বোন দরজা খুলবি না দরজা ভাঙবো? বোন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, আপনি নাপাক, নাপাক ব্যক্তির জন্য কোরআনের দরজায় আমি খুলতে রাজি না। আমার ভাইরা দরজা জোর করে ভাঙলো, ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকে বোনের মাথায় তরবারির উল্টা পিঠ দিয়ে জোরে আঘাত করলো। বোনের মাথা ফেটে গেল, রক্ত ফিঙ্কি দিয়ে বাইরে হতেছে, রক্ত দরদর করে বাইরে হয়। আপনজনেরা আমার কান্দে, এই তরবারির দিক তাকায় আর রক্তের দিকে তাকায়। কোরআনের পৃষ্ঠা 16 নম্বর পারা, সূরা তোহা রক্তে রঞ্জিত হয়ে গেল। যে আয়াতে কারিমা বোন তেলাওয়াত করতেছিলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। কোরআনের পৃষ্ঠা রঞ্জিত হয়ে গেল। সুজলা সবলা সত্য সবলা সোনার দেশ বাংলাদেশে কোরআনের কথা বলতে গিয়ে জেল জুলুমের শিকার, কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে চড়ে জীবন দিয়েছে এমন মর্দে মুজাহিদ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, যত আসবে বাধা আল্লাহ রাব্বুল আলামিন তত খুলে দেবেন, পরিষ্কার করে দেবেন। দিন দুনিয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এই জমিনটা হবে উন্মুক্ত জমিন। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই জানেন, হযরত ওমর ডাক দিয়ে বলল, ওগো বোন, তোমাকে মারার পরে আমি দারুণ অনুতপ্ত হয়েছি, আমার কলিজায় ব্যথা লেগেছে গো বোন। বোন রে, এটা কি আমার কাছে কি দেওয়া যায় নাকি? বোন ডাক দিয়ে বলতেছেন, গোসল করা লাগবে, উজু বানানো লাগবে, কালেমা পড়া লাগবে। বলে, আমি রাজি, উজু করব, গোসল করব এবং কালেমাও পড়বো, আমি আপিত্ত করব না। জোরে কান্না মারো হবে। ভাইরা আমার, এবার উজু করলাম, গোসল সেরে নিলাম, উজু বানাই দেওয়া হলো। এইবার বোনের মুখ থেকে ইমানের কালেমা পড়ে নিল প্রাথমিক পর্যায়ে। তারপরে বলতেছেন, বোন রে, আমাকে কি নিয়ে যেতে পারিস ওই প্রিয় নবীজির দরবারে? বোন পিছনে, ওমর আগে আগে যায়। আমার রাসূল এক সাহাবীর ঘরে বসে বসে কোরআনের তালিম করতেছিলেন, কোরআনের দাস করতেছিলেন। রাসূলের চাচা দূর থেকে দেখে বলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন কাফের বেঈমান আসতেছে তরবারি হাতে নিয়ে, মনে হয় উদ্দেশ্য ভালো না, একটু অনুমতি যদি পাই ওমরের মাথা থেকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। রাসূল ডাক দিয়ে বললেন, চাচা আমি যা দেখি আপনারা তা দেখেন না, আমি যা জানি আপনারা তা জানেন না। ওগো চাচা, আপনারা দেখতেছেন ওমর আসতেছে হত্যা করার জন্য, আর আমি প্রিয় নবীজি আমি দেখতেছি ওমর আসতেছে ঈমান গ্রহণ করার জন্য। ওমরের জন্য দরজা খুলে দেওয়া হোক, আপনজনেরা আমার ওমরের জন্য দরজা খুলে দেওয়া হলো। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করব না, এই মুহূর্তে আমি ইমানের কলেমা পড়ে মুসলমানদের কাতারে শামিল হতে চাই। হাত থেকে তক্তর করে কাঁপতে কাঁপতে তরবারি জমিনে ফেলে দিলেন। ভাইরা আমার, ইমানের কলেমা পড়ে মুসলমানদের কাতারে শামিল হয়ে গেলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমর রে, ইসলামের জন্য তুই যা উদারতা ভালোবাসা দেখালি রে ওমর, আমি তোর এমন ভাবে ছেড়ে দেব না, গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়া তোর হাতের মুঠায় দিয়ে আমি ওমর তোর রাষ্ট্রপ্রধান, রাজ মুকুট আমি আল্লাহ তোর মাথায় তুলে দিলাম। হযরত ওমর রাষ্ট্রপ্রধান হলেন। শুধু রাষ্ট্রপ্রধান একটা দেশের জন্য না, গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়া হাতের মুঠার ভিতরে আল্লাহ তার উঠাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ কবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এখন উনি রাষ্ট্রপ্রধান। আল্লাহর গোলাম কারে বলে? আল্লাহর গোলাম হলে পরে আল্লাহ তার ইজ্জত কত বাড়ায়, এ থেকে আমরা জানতে পারি। আমার ভাইরা, হযরত ওমর রাতে এখন রাষ্ট্রপ্রধান, রাতের আধারে কিন্তু উনি ঘুমায় না, বিছানায় পিঠ লাগায় না, ঘুরি ঘুরি জনগণের সুখ দুঃখ দেখে বেড়ায়। জোরে কোন আল্লাহু আকবার। একদিন ঘোড়ার পিঠে অনেক দূরে গেছেন, ঘোড়ার পিঠে চড়ে উনি অনেক দূরে গেছেন জনগণের সুখ দুঃখ দেখার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, অনেক দূরে গেছেন হযরত ওমর। অনেক দূরে গিয়ে ঘোড়াটা বাঁধিয়া উনি লক্ষ্য করে দেখতেছেন এই দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে কি যেন আসতেছে। উনি দেখতেছেন কি যেন দেখা যায়। হযরত ওমর দেখতেছেন মানুষের মতন কি যেন দেখা যায়। জোরে বলেন একবার আল্লাহু আকবার। মানুষের মতো কি যেন দেখা যায়। হযরত ওমর দেখতেছেন কে যেন আসতেছে, দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখান থেকে মানুষের মতো কি যেন দেখা যায়, কিন্তু মানুষটা কি পুরুষ না মহিলা চিনার উপায় নেই। কাছে আসতেই হযরত ওমর দেখলেন যে মানুষটি একজন মহিলা মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। এত রাতে একজন মহিলা, তারপরে রাষ্ট্রপ্রধান হযরত ওমর খুব নরম না গরম? জোরে বলেন গরম না নরম? অত্যন্ত গরম সাহাবী, যে রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত মিস্টার ইবলিস শয়তানের রাস্তা দিকে হাঁটতো না, তাকাতো না। জোরে কোন আল্লাহু আকবার। এখন হযরত ওমর দেখতেছেন মহিলা মানুষের রাস্তার মধ্যে এত রাতে, শেষ রাতে, এটা তো শুভ লক্ষণ না, ভালো না। উনি ধমক দিয়ে বললেন, কে বেয়াদব মহিলা, দাঁড়াও, তোমার উপযুক্ত বিচার আমি করে ছাড়বো। তুমি আমাকে চেনো? তুমি কে? কোথায় তোমার বাড়ি? তুমি দাঁড়াও, স্টপ, তুমি থামো, তোমার বাড়ি, তোমার পরিচয় দাও। এত রাতে তুমি রাস্তায় নামছো কেন? জোরে কোন আল্লাহু আকবার। এখন মহিলা এরকম ধমক দিচ্ছে, কে যুবক, তুমি মুখ সামলায় কথা বলো, আমার দিকে যদি একবার আঙ্গুল উচ্চারণ করো, সকাল বেলায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে ইফতিজিং এর মামলা করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। তালি ওমর যেমন ধমক দিয়েছে, এই মেয়েও তেমন ধমক দিয়েছে। কথা বুঝতেছেন তো? দুজন সমান। এখন হযরত ইনি যে ওমর, মেয়েটা তো জানেন, কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা আমার, ডাক দিয়ে বলতেছেন, কে গো মহিলা? মহিলা বলে, আপনি কে? আপনারা তো চিনলাম না। হযরত ওমর বলেন, কে গো তুমি, তোমার পরিচয় দাও। মেয়ে ডাক দিয়ে বলে, আমার পরিচয় আপনার কাছে দেব না, আমার পরিচয় আব্দুল জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে আমার পরিচয় এখানে আমি বলবো। আপনার কাছে বলে আমার মনের কষ্ট নিবারণ হবে না। জোরে বলা যাবে কি একবার মারহাবা? ও আমার ভাইরা, আব্দুল জাহানের খলিফা হযরত ওমর বলতেছে, আমার পরিচয় না দেওয়া পর্যন্ত এই মেয়ের কাছ থেকে মনের কথা জানা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল জাহানের খলিফা ডাক দিয়ে বলতেছেন, ও গো মা, মা, মা বলে ডাক গেছে। মেয়েদের মন হলো নরম, যেই মা বলেছে মনটা নরম হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আপনি মা বলে আমাকে ডাক দিলেন,
ও ভাইজান কি পরিচয় আমি দেব? আমার মনের কথাগুলো আমি অদ্দজাহানের খলিফা ওমরের কাছে বলবো। ওমর চিন্তা করলো আমার পরিচয় আমি না দেওয়া পর্যন্ত মেয়ের কাছ থেকে গোপন কথা আমি জানতে পারবো না। ডাক দিয়ে বললেন, ওগো মা, তুমি কি ওমরকে দেখেছো নাকি? বলে, না দেখি নাই। মাগো মা, তুমি বারবার ওমরের ভয় দেখাও, ইফতিজিং এর মামলা করবা আমার বিরুদ্ধে ওমরের দরবারে, ওমরের কাছে তোমার মনের কথা তুমি বলবে গো মা। মাগো তবে শুনে নাও, তোমার সামনে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অদ্দজাহানের খলিফা। আমার নাম হলো সেই হযরতে ওমর। জোরে কোন আল্লাহু আকবার। আমি সেই ওমর, যেই বলেছে আমি সেই ওমর, সেই মেয়ে চমকে উঠেছে। মেয়ে বলতেছে, হুজুর আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি বেয়াদবি করেছি, চড়া কণ্ঠে কথা বলেছি, আমি ধমকেশ্বরে কথা বলেছি, হুজুর আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি অন্যায় করে ফেলেছি হুজুর, এই ভুল আমি আর করব। এই কথা যেই বলেছে, ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দে বলে, মাপ, আমি তোমার জীবনের মতো ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। বলো দেখি মা, তুমি যে আমার এই এলাকায় আসছো, এই গভীর রাতে তোমার কি ইজ্জত হারাবার ভয় নেই? তোমার কি সতীত্ব লুণ্ঠন হওয়ার ভয় নেই? ডাক দে বলো, হুজুর এই দেশটা আপনি চালাইতেছেন কোরআন সুন্নাহ দিয়া, যেই দেশটা কোরআন আর সুন্নাহ দিয়ে চলে, ওই দেশের জনগণের কলিজায় ভয় হয় একমাত্র কার ভয়? আর যাদের কলিজায় জনগণের ভয় হয় আল্লাহর ভয়, তাদের হাত দ্বারা কোন নারী সতীত্বের আসল ধরে তারা টান মারতে পারে না। এই কারণে আমি আপনার দেশে এসেছি। হুজুর গো, আমার মনের দুঃখ হলো, আমি আপনার সঙ্গে বলবো। হুজুর ডাক দে বলে, ও গো মা, তোমার পরিচয় দাও, তোমার বাড়ি কই, কোন ঠিকানায়, কি নাম, কি পরিচয়, তোমার ঠিকানা বলো। মেয়ে ডাক দে বলে, হুজুর আমার বয়স যখন 6 মাস, আমি তখন ইমানের কলেমা পড়ি, মুসলমানদের কাতারে শামিল হয়ে যাই। আমার 6 মাস বয়সে, 6 বছর বয়সে আমার বয়স যখন 6 বছর, 6 মাস না 6 বছর যখন আমার বয়স, তখন আমি ইমানের কলেমা পড়ি, মুসলমানদের তালিকায় আমার নামটা লেখাই দেয়। আমি 6 বছর বয়সে ইমানের কলেমা পড়ার অপরাধে আমার নানা রোম সম্রাট কর্তৃক রোমের জেলখানায় আমাকে ঢোকায় দিল। আমার অপরাধ হলো ইমানের কলেমা পড়া। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা যারা জেল জুলুমের শিকার, তারা আর কেউ নয়, বেশি বেশি এই সংখ্যা হলো বাংলাদেশের, এই সংখ্যা হলো বেশি যারা আল্লাহর জমিনে কোরআনের পাখি। জোরে কোন ঠিক কিনা? তাদের উপরে জুলুম নির্যাতন আছে না না? আছে না নাই? এই জন্য আমরা ভয় করব কার? যতই বাধা আসুক না কেন, কার ভয় করব? হিরো ভাইরা, রেখো না মনেতে ভয়, বান্দা খুদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আমাদের আছেন কে? অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ, খোদার কোরআনকে ভালোবাসি, সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যা কিছু সব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ডাক দেবান আমার, ও গো মা, তুমি 6 বছর বয়সে ঈমান আনার অপরাধে তোমার নানা রোমের জেলখানায় ঢোকাই দিল। মাগো তারপরে কি হলো? ডাক দে বলো, হুজুর আমি একদিন নয়, দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, আমি 12টা বছর রোমের জেলখানায় জেল খাটতেছি। গতকাল মাগরিবের নামাজ বাদ আমার জেল খাটা শেষ হয়ে গেছে। ও হুজুর, এই জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই জালেম রাজার জালেম এই রাষ্ট্রপ্রধান এই দেশে আমি থাকবো না, যার কোনো ইনসাফ ভিত্তিক কোনো বিচার নাই, যার কাছে কোনো ইনসাফ নাই, বিচার নাই, জোর যার মুল্লুক তার ক্ষমতা তার আইন তার, সুতরাং এই দেশে থাকা যায় না। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, যেই দেশটা কোরআন সুন্নাহ দিয়ে চলে সেটা হলো আমিরুল মুমিনিন দেশ। এই জন্য আমি আপনার এই দেশ মদিনায় আমি চলে এসেছি। হুজুর গো, বলেন তো দেখি আমার কি একটু জায়গা দেওয়া যায় না? 6 বছর বয়সে ঈমান আনেছি, 12 বছর জেল খাটেছি, 12 অধ্যায়
18 বছর বয়স আমার এখন বর্তমান চলতেছে। হুজুর গো বলেন তো দেখি আমার কি একটু জায়গা দেওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলে, ও গো মা মুসলমান, ইসলাম কাউকে জায়গা দেয় না, ইসলাম মানুষকে প্রতিষ্ঠিত করে দেয়। মা গো মা, আমি তোমাকে প্রতিষ্ঠিত করে দিতে চাই, সেটা কেমনে হুজুর? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা ভালো একটা ছেলে দেখি তোমার বিয়ে শাদী দেব। ওই ছেলে হবে তোমার ডাইরেক্টর, তোমার স্বামী। কিছুদিন না যেতে যেতে সংসারে একটা বাচ্চা তোমার আল্লাহ দেবে, তুমি মা হয়ে যাবে। পৃথিবীর কেউ তোমার গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারবে না। জোরে বলা যাবে কি একবার মারহাবা? কেউ তোমাকে তাড়াতে পারবে না, তুমি মা হয়ে যাবে। সুতরাং আমি বলতে চাই, ওগো মা ভালো ছেলে দেখে তোমার বিয়ে শাদীর ব্যবস্থা দেন। মেয়ে বলতেছেন, হুজুর গো ছেলে পাবেন কোন জায়গায়? ছেলেকে হযরত ওমর বলে, মা এই ছেলে আর কারণ নয়, যেমন তেমন ছেলে নয়, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দেব। সুবহানাল্লাহ। মেয়ে ডাক দে বলে, হুজুর গো আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে দেবেন, আমার জীবন ধন্য। হুজুর যদি অনুমতি পাই একটা কথা আমি বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলল, মা বলো কি অনুমতি, কি তুমি বলবে? মেয়ে ডাক দে বলে, হুজুর আপনার ছেলে আব্দুল্লাহ কোরআনের হাফেজ, আপনার ছেলে আব্দুল্লাহ হাদিসের হাফেজ, আপনার ছেলে আব্দুল্লাহ জান্নাতি ভালো ছেলে, সুন্দর ছেলে, এতে কোনো সন্দেহ নাই। আমি খারাপ বলতে চাই না, তবে হুজুর আমি বলতে চাই এই মদিনা শহরের মধ্যে আপনার ছেলে আব্দুল্লাহ অপেক্ষা একটু ভালো ছেলে কি পাওয়া যাবে না? যদি একটু ভালো ছেলে পাইতাম আব্দুল্লাহ অপেক্ষা, তাহলে আমার জীবনটা ধন্য হতো। হযরত ওমর জিবায় কামড় মেরে বলে, হায় হায় সর্বনাশ, এই মেয়ে তো আমার বৌমা হবে না। আমার বৌমা যদি হতো এবং আমার ঘরে যদি আসার নিয়ত থাকতো, তাহলে আমার ছেলে আব্দুল্লাহ অপেক্ষা ভালো ছেলে তলাশ করতো না। কথা বুঝতেছেন তো? ভালো ছেলে তলাশ করতো না। সুতরাং যখন আমার ছেলে আব্দুল্লাহ অপেক্ষা ভালো ছেলে তলাশ করতেছে, এই মেয়ে তো আমার বৌমা করা সম্ভব হবে না। ডাক দে বলে, মা আমার আপাতত ভালো ছেলের নাম জানা নেই, তোমার যদি থাকে তুমি বলো। মেয়ে ডাক দে বলে, হুজুর আমি একজন একটা ছেলের নাম প্রস্তাব করি, দেখেন এই ছেলেটা ভালো না খারাপ আপনি বলতে পারবেন, আপনি বেশি চিনবেন আমার চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল্লাহর কোরআনে কারিমে সূরাতুল আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে কারিমায় 17 নম্বর পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এমন একজন পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাবেন যিনি রাহমাতাল লিল আলামিন। ওই পয়গম্বরের দোহাই হুজুর জান্নাতে মহিলাদের নেত্রী যিনি হবেন তিনি আর কেউ নয়, খাতুনি জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা। আমি যে বড় ভালোবাসি হযরতে আলীর কলিজার টুকরা হযরতে হুসাইনকে আমি বড় মহব্বত করি, পছন্দ করি। হুসাইনের সঙ্গে যদি আমার বিয়ে হয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। প্রিয় ভাই জানেন আমার এই কথা যাই বলেছে, অর্ধ জাহানের খলিফা মাথা নিচু করেছে, জান্নাতি যুবকদের সরদার হবে হাসান আর হুসাইন। জায়গা মতো মেয়ে হাত দিয়েছে, জোরে কোন ঠিক না ভাই? ও আমার ভাইরা জায়গা মতো হাত দিয়েছে। এইবার হযরতে ওমর ডাক দে বলো, মা গো মা হুসাইন তোমাকে পছন্দ করবে কিনা, আলী তোমাকে বৌমা করবে কিনা, আমি একটু শুনিয়ে আসি। আল্লাহু আকবার কর। তুমি আমার ঘরে বসে ওয়েট করো, আমার ঘরে তুমি একটুখানি দেরি করো। এইবার অর্ধ জাহানের খলিফা হযরত ওমর আলীর বাড়ির দিকে গিয়ে রওনা দিয়েছে। আলীর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়া মধুর কণ্ঠে একটা সালাম দিয়েছে, জোরে কোন মারহাবা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কে? ওয়া আলাইকুমুস সালাম। দরজা খুলতেই দেখে অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। আল্লাহু আকবার। হুজুর আপনি আসছেন এত সকালে, সংবাদ কি? হযরত ওমর বলে, বাবা আলী রে, যদি লাইগা যায় তোমার জন্য একটা দারুণ অফার। কি? জান্নাতি একটা মেয়ে আমি বাসায় রেখে আসছি, আমার ছেলে আব্দুল্লাহকে দিয়া বৌমা করার চাইছিলাম, পুত্রবধূ বানাবো, কিন্তু সে মেয়ে রাজি না। তোমার ছেলে হুসাইনের পছন্দ, তুমি কি এই মেয়ে
হুসাইনের সঙ্গে বিয়ে দিয়ে তুমি কি এই মেয়েকে পুত্রবধূ বানাইতে চাও, বৌমা করা চাও? হযরত আলী বলে এরকম চান্স কে না চায়? জোরে কোন আল্লাহু আকবার। আমি এক কথায় রাজি। হযরত ওমর বলে তালি এই বিয়ের আমি হব কাজী, সুতরাং আমি বিয়ে পড়াবো, এতে কোনো সন্দেহ নেই। মেয়ে আনতি যতটুকু হয় দেরি, আর যতটুকু মেয়ে করে রাজি দেরি, ততটুকু পর্যন্ত সময় আমার দেন। আমি এই মেয়ে আনতি যতটুকু দেরি হয় এই মেয়ের সঙ্গে আমি আপনার ছেলে হুসাইনের বিয়ে পড়াবো, আমি স্বয়ং নিজে খুতবা দিয়ে। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত হুসাইনকে ডাক দিয়ে বলে বাবা তুমি কি রাজি নাকি? হুসাইন বলে আমি রাজি। ওগো হুজুর, তবে সহজে রাজি না, আমি সহজে বিয়ে করব না। এই মেয়ের মেধা যাচাই করার জন্য, এই মেয়ের বংশ পরিচয় আমি দেখি নাই, এই মেয়ের সৌন্দর্য আমি দেখি নাই, এই মেয়ের মেধা যাচাই করার জন্য ব্রেন শক্তি ভালো না খারাপ এটা পরীক্ষা করার জন্য এই মেয়ের কাছে আমি প্রশ্ন করব। ওয়ানলি তিনটা প্রশ্নের উত্তর যদি দেওয়ার পরে বিয়ে হবে, না সেটা আমি হুসাইন বিয়েতে রাজি হব না, বিয়ে করব না। হযরত ওমর বলে মা তুমি দ্রুত রাজি হয়ে যাও। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। তুমি দেরি করো না, রাজি হয়ে যাও বাবা, প্রশ্ন করার দরকার তোমার নাই। হযরত হুসাইন বলে মোটে হবে না, আমি অবশ্যই প্রশ্ন করব। উত্তর যদি না দেওয়ার পরে বিয়ে হবে না, আর যদি উত্তর দেওয়ার পরে বিয়ে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই, আমি জবান দিলাম বিয়ে করব। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরত ওমর বলতেছেন বাবা তাহলে আমি মেয়ের কাছে শুনিয়ে আসি তোমার প্রশ্নের উত্তর দিতে সে প্রস্তুত কিনা, সে পারবে কিনা, রাজি কিনা। বলে এই কথা শুনি আমার জানাবেন কখন? আগামীকাল সকাল 10টার সময় আমাকে জানাবেন। ঠিক আছে, আমি মেয়ের কাছে যাই, দেখি মেয়ের কাছে তোমার কথাগুলো আমি তুলে ধরি, মেয়ে কি বলতে চায়, মেয়ে পারবে কিনা, রাজি কিনা। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বাড়ির দিকে যায় আর ঘরের দিক থেকে মধুর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নাদা আসহাবান নারি আসহাবান জান্নাতি আনা আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এটা কার বাণী? আরো জোরে কোন কার বাণী? লিল্লাহি তাকবীর। সকলে একটু আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সকলে ডাইন হাতটা আল্লাহকে দেখাই দেন, ডাইন হাতটা টনটনি করে আল্লাহর দেখান, হাত টনটনি করেন, হাত টনটনি করেন। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। একটু মধুর কণ্ঠে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana। প্রিয় ভাইরা আমার, ডাক দে বলতেছেন, হযরত ওমর ডাক দে বলতেছেন আহারে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত। ওই মেয়ে ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আরো কিছু দূর এগিয়ে গেল, হযরত ওমর ঘরের মধ্যে থেকে শুনতেছে মেয়ে নিজ কণ্ঠে মহান মালিক আল্লাহর নামের জিকির করতেছে। আমরা জিকির করব কার? আরো জোরে। জিকির শব্দের আবিধানিক অর্থ হলো কার স্মরণ হবে? আরো জোরে বলেন। আমি যখন জমিন চাষ করব, পরের জমি আলটিলি 1 বিঘা আমার ভিতরে বেশি করে নেব না। আমি যখন দাড়ি ধরবো 10 গ্রাম মানুষকে ক্রেতাকে কম দিতে পারবো না, এখানে স্মরণ হবে কার? আমি যখন কোর্টে উঠবো, আদালতে যখন আমি হাজিরা দিতে যাব, একজন নির্দোষ আলেম ওলামা ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষের পিছনে মিথ্যা সাক্ষী দেব না, এখানে স্মরণ হবে কার?
আল্লাহ। আমরা সেই স্মরণ করি, আমরা শুধু মসজিদের কোনায় জিকির কুশে টান মারি, কিন্তু আসলে বাইরে বিভিন্ন জায়গায় আমাদের আল্লাহ স্মরণ হয় না। মনে করি যে আল্লাহ বুঝি নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ বুঝি দেখে না, নাউজুবিল্লাহ। এইরকম স্মরণ আমাদের ভিতরে জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর আমিরুল মুমিনিন মনে মনে চিন্তা করে, আল্লাহ এত না সুন্দর জিকির আমার জীবনে কেউ শোনাইতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, যত এগিয়ে যাই তত জিকির শোনা যায়, যত এগিয়ে যাই তত আল্লাহর নাম শোনা যায়। মনে মনে চিন্তা করলো, আল্লাহ এই মেয়ে যদি আমার বৌমা হতো, পুত্রবধূ হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ভাইরা আমার, আপনারা বলেন তো, যদি আল্লাহ আল্লাহ জিকির করা হয় ভালো লাগে না খারাপও লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপও লাগে? কিন্তু এক শ্রেণীর ভণ্ড আছে যারা জিকির করে এই দুনিয়ায় বাবার জিকির, বাবার নামে আল্লাহর নাম বাদ দিয়ে আগে বাবার ডাকে আসে না নাই? আমার মুর্শিদ গুণমণি আমার দিবানি চরণ ধুলাই লাই হুক্ক হুক্ক, কথা কয় না? আছে না ভাই, আছে না? আছে না? ওরে জীবন মরণ নাও ভাসাইলাম, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমার লইয়া চলো মদিনার পাহাড়ে হুক্ক হুক্ক, কথা কন? আছে না ভাই, আছে না? সুতরাং আপনারা বলেন, জিকির হবে কার নামে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে, ওরে চাইলে কেহ রয় না কাঙ্গাল, মাওলা রে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা এত শুনি, জুমার খুতবা এত শুনি, মাঠে ময়দানে আলোচনা মাহফিলে এত শুনি, তারপরে আমরা মুসলমান সোজা হলাম না। জোরে কোন ঠিক কিনা? ভাই, এক সাপ আর ব্যাঙের ভিতরে বড় বন্ধুত্ব হয়েছে, দুইজনের খুব মহব্বত হয়েছে। এখন ব্যাঙ সাপকে ডেকে বলতেছে, বন্ধু একটা কথা মনে পড়েছে, যদি কিছু মনে না করো বলতে চাই। ব্যাঙ সাপ বলতেছে, বন্ধু তুমি আমার বন্ধু, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড, বন্ধু ছাড়া সুখ মেলে না, বলো তুমি কি বলতে চাচ্ছ? এখন ব্যাঙ বলতেছে, বন্ধু আমার সেই কথাটা হলো হক কথা, হক কথা, আল হক মুররুন, হক কথা তিতা লাগে। বন্ধু তোমার কাছে খারাপ লাগতে পারে, বলে না বন্ধুর কথা বন্ধুর কাছে খারাপ লাগে, বলো তুমি কি বলতে চাচ্ছ? এখন ব্যাঙ বন্ধু বলতেছে সাপকে যে, বন্ধু এত বড় রাস্তা দিয়ে আমি যাচ্ছি সোজা, লাফের পরে লাফ, লাফাতে লাফাতে কোনো জায়গায় বেকা চুরানা, আর তুমি বিকি বিকি যাচ্ছ, তোমার কি জন্মের দোষ? কথা বুঝতেছেন তো? সাপ তৎক্ষণাৎ ফোঁস, কথা বুঝছেন? 44 জারি করেছে, 144 জারি করেছে ব্যাঙের উপরে। ব্যাঙ চিন্তা করেছে, আমার সহজে খাবে, কত সহজে আমি ধরা দেব না। পাশে একটা পুকুর ছিল, এক ডুবি 1 ঘন্টা, চোখ মিটির মিটির করে দেখছে বন্ধুর লাইন কি, দেখে তখনও পর্যন্ত পুকুরি ধারে মাথা উঁচু করে আছে। এই জাস সাপ বলা হয়, পদ্ম গৌর সাপ। আপনাদের এলাকায় কি বলে? গোগরা সাপ। হ্যাঁ ঠিক আছে আমার ভাইরা, 1 ঘন্টা পরে উঠি দেখে তখনও আছে মাথা উঁচু করে। তখন চিন্তা করতেছে, সর্বনাশ, বন্ধুর লাইন মোটেই ভালো না, উঠলেই আমাকে ধরবে। আর এক ডুব মেরেছে, আর 1 ঘন্টা পরে দেখে বন্ধু নাই। মনে মনে চিন্তা করছে, বন্ধু অনেকক্ষণ 44 জারি করেছিল, মনে হয় রেস্টে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মাঠ থেকে কৃষকের ছেলে সকালে পান্তা খাওয়ার লাগি বাসায় আসতেছে, গরু লাঙ্গল জোয়াল ফেলে রেখে হাতে লাঠি, পুকুরির ধারে যদি ওই রকম বিষধর সাপ দেখে, সালাম আলাইকুম দেবে না, মোলাকাত করবে? ভাই মোলাকাত হবে না? এখন কায়দা মতো মেরি রাস্তায় টনটনি করে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে লেজ, একা সোজা দোড়ার মতো করে রেখে ও বাড়ি গেছে কৃষকের ছেলে। এখন সাপ মনে মনে চিন্তা করে, রাস্তায় গিয়ে দেখে সত্যি বন্ধু রাস্তায় শোটান পড়ে আছে। মনে মনে চিন্তা করতেছে, বন্ধু মনে হয় অনেকক্ষণ 44 জারি করেছিল, মনে হয় বন্ধু রেস্টে আছে। যেরকম ঠিক কিনা? এখন লেজের কাছে গিয়ে পা দিয়ে নাড়া দেয়, ব্যাগে আবার লাভ দেয়, না জানি আবার 44 জারি করে কিনা। সাপের তো বিশ্বাস নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই আমার ভাইরা। তারপরও নড়ে না, মাজার কাছে গিয়ে নাড়াতে দেখে বন্ধুর অল বডি শক্ত হয়ে গেছে। তখন চিন্তা করতেছে, বন্ধুর মনে হয় সব শেষ।
বন্ধু মনে এখানে ডেট আমার ভাইরা সারা হয়ে গেছে ডাক দে বলে বন্ধু তোমার মতো বাতিল বন্ধুরা আমি পরোয়া করি না ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলাই দিয়েছিল আগুনে জ্বালাইতেছিল আমার সহ্য হয় নাই প্রতিবাদের ভাষা ছিল না আমি বেঈমান কাফেরের আগুনে পিশাব করে দিয়েছিলাম আমার এই ছোট্ট আমল আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্যতা লাভ করেছে আমি যদি পিশাব করে দেই উম্মতি মুহাম্মাদের কাফেরে লাগে আমার পিশাব মাসালার কিতাবে পাক হিসেবে ঘোষণা করা হয়েছে যখন ঠিক কিনা সুতরাং আমি সেই ব্যাং আমি সেই বন্ধু তোমার মতো বাতিল বন্ধুর পরও আমি করি না তোমার পেটে যদি যাই সামনে গিয়ে আমি শাহাদাতের মর্যাদা পাবো আর যদি বেশি যাই গাজী হয়ে যাব তারপরে তোমার মতো বাতিল বন্ধুর কাছে মাথা নত আমি করব না আমি মুসলমান আমরাও মুসলমান এরকম কিছু বাতিল আছে যারা 44 জারি করে কোরআনের কথা বললে 144 জারি করে কোরআনের কথা বললে রাজাকার বলে গালি দেয় কোরআনের কথা বললে কোরআনের পাখিদেরকে ফাঁসি দেয় কোরআনের কথা বললে জেল জুলুমের শিকার হয় আমরা বলতে তারাও এই দুনিয়ায় থাকবে আমরাও থাকবে মরণের পরে আমাদের মতন মোল্লা বিনা উজয় জানাজা পড়ানো হবে জোরে কোন ঠিক না ঠিক সুতরাং আইসি একা যাইব একা সঙ্গে কিছু যাইবে না আমাদের সঙ্গে সাথী হবে আল কোরআন রাসূল এবং কোরআন জোরে কোন ঠিক কিনা মরলে শহীদ হব বাসনি গাজী হব বাসার মতো বাঁচতে চাই কোরআনের কথা বলতে চাই কোরআন সাথে নিয়ে থাকতে চাই কারা কারা দুহাত দেখতে চাই লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর প্রিয় ভাইরা আমার আমরা কার গোলাম আর জোরে কোন কার গোলাম ভাইরা আমার অদ্দ জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার বলল বাড়ির দিকে গেল গিয়ে দেখে মেয়ে কোরআন পড়তেছে জিকির করে অদ্দ জাহানের খলিফা ডাক দেবানে ওগো মা একটুখানির জন্য কোরআন বন্ধ করো তেলাওয়াত বন্ধ করে দাও গো মা মা তোমার জন্য আমি আলীর দরবারে গিয়েছিলাম মা আলীর কলিজার টুকরা সন্তান হুসাইন তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে মেয়ে শুনি বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহান প্রশংসা সেই মহান রবের আমার ভাইরা হযরত ওমর বলে মা একটা প্যাস লেগে গেছে গো মা হুসাইন তোমাকে বিয়ে করবে কিন্তু শর্ত লাগানো হয়েছে কি শর্ত হুজুর আবার প্যাস লাগলো কোন জায়গায় হযরত ওমর বলে মা তোমার কাছে প্রশ্ন করবে 3টা প্রশ্ন তুমি যদি উত্তর দেওয়ার পর বিয়ে করবে নসিহত করবে না মেয়ে কেমন দেখেন কেমন আল্লাহর বল তার অন্তরে আছে কেমন ঈমান তার মধ্যে আছে মেয়ে ডাকতে বলে হুজুর গো আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো জানি না তবে আমার মন যেন বলতেছে আমি না পারলো মহান মালিক আল্লাহ আমাকে পারাইয়া দেবে তাহলে আমাদের সাথে আছেন কি আরো জোরে বলেন আল্লাহ আমার রব এই রবে আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবে আমার সব প্রিয় ভাইরা আমার এবার ডাকতে বলেন ওগো মা তাহলে চলো এবার মেয়ে পিছনে পিছনে যায় হযরত ওমর আগে যায় অদ্দ জাহানের খলিফা হেঁটে হেঁটে মেয়েকে নিয়ে যায় কিছু দূর গেলেন ভাইরা আমার মেয়ে অদ্দ পথে যাওয়ার পরে অর্ধেকটা পথে যাওয়ার পরে কান্নার আওয়াজ আসতেছে কাঁদতেছে মেয়েটা গুনগুন গুনগুন আওয়াজে কান্দে অদ্দ জাহানের খলিফা হযরত ওমর বলে মা কাঁদো কেন মেয়ে ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ বলেছেন এই দুনিয়ায় একবার নয় দুইবার নয় তিনবার মায়ের হকের কথা রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি পিতামাতার খেদমত করে একজন কিংবা দুইজনকে খেদমত করে জান্নাতে যেতে পারলো না ওই ব্যক্তির মতন কপাল পোড়ার জাত আকাশের নিচে জমিনের পড়ার কেউ হতে পারে না এখন আমার 12 বছর জেল খেটেছি 6 বছর বয়স ঈমান এনেছি 18 বছর বয়স পার হয়ে গেছে আমার মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই আমার মা দুনিয়ায় আছে কি চলে গেছে আমি জানি না এই জন্য মায়ের কথা স্মরণ করে আমি কাঁদতেছি আপনজনেরা আমার বলেন তো দেখি আমরা দুনিয়ায় আসছিলাম যে মায়ের পেট থেকে ওই মায়ের মতো আপন এই দুনিয়ায় কি কি আর পাওয়া যায় জোরে করেন পাওয়া যায় তো ভাই জানেন আমার ওই মায়ের কথা স্মরণ করে আমি কাঁদতেছি মেয়ে কাঁদতেছে হযরত ওমর বলে মা
কেঁদো না মা, কেঁদো না, তোমার মায়ের দোয়া তোমার সঙ্গে আছে গো মা, তুমি মজলুম, মজলুমের ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। হযরত ওমর আগে যায়, আলীর দরবারে গিয়ে বসতে দিয়েছে, আলীর দরবারে গিয়ে যেই বসতে দিয়েছে ভাইয়েরা আমার, একটা পর্দা টাঙাইয়া পর্দার অন্তরালে মেয়েকে বসতে দেওয়া হলো। মাঝখানে হযরত হুসাইন, ডাইন পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, তিনজন জান্নাতি মানুষ বসে গেল। মেয়েটা পর্দার অন্তরালে মেয়েটার বসতে দেওয়া হলো। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। হুসাইনকে ডাকতে বলেন, ওগো হুসাইন ভাইজান, ভাই আমার হুসাইন, এই মেয়ের কাছে তুমি প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা করার জন্য তুমি তৈরি হয়ে যাও। হুসাইন বলে আমি রাজি হয়ে গেছি, তৈরি হয়ে গেছি। জোরে কোন একবার আল্লাহু আকবার।